চলতি বছরের জুনে H-1B ভিসা স্থগিতের ঘোষণা দিয়েছিল মার্কিন প্রশাসন। এই ভিসা স্থগিতের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প বলেন, ফেডারেল গভর্নমেন্ট কাজে নিয়োগের ক্ষেত্রে শুধু মার্কিনিরাই অগ্রাধিকার পাবেন। এখানে একটি সহজ নীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা হলো আমেরিকার নাগরিকদের অগ্রাধিকার। কম খরচে বিদেশি কর্মী নিয়োগ করা যায় বলেই আমেরিকানরা কর্মহীন হয়ে পড়বেন, এমন নীতি তার প্রশাসন মানবে না বলে জানিয়ে দেন ট্রাম্প। এই আদেশের ফলে এখন থেকে দেশটির ফেডারেল এজেন্সিগুলো বিদেশি কর্মী চুক্তির ভিত্তিতে নিয়োগ দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের নির্বাচনী বছরে মার্কিন কর্মীদের রক্ষায় গত 23 জুন বিদেশিদের অন্যান্য ভিসার পাশাপাশি H-1B ভিসা স্থগিতের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত দেশটিতে বেকারত্ব বাড়তে থাকায় মার্কিন প্রশাসন নতুন এই পদক্ষেপ নেয়। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে তথ্য প্রযুক্তি কোম্পানি সহ বিভিন্ন খাতের প্রায় 5 লাখের বেশি বিভিন্ন দেশের মানুষ যারা আমেরিকায় চাকরি করেন তারা বিপদে পড়েছেন। সাধারণত আমেরিকার তথ্য প্রযুক্তি কোম্পানিতে কর্মীরা H-1B ভিসা ব্যবহার করে থাকেন। দেশটির এসব সংস্থায় কর্মরত তথ্য প্রযুক্তি কর্মীদের বেশিরভাগই ভারত এবং চীনের নাগরিক।